আল্লাহু আকবার। সম্প্রতি ইউরোপের কোন দেশ কোরআন পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ করেছে? এ ইতালি, বি সুইডেন, সি ডেনমার্ক, ডি নেদারল্যান্ড। সি সুইডেন। বি বি ডি সুইডেন। ডি সুইডেন লক করে দিব। জি। ফ্রিজ করা হোক বি সুইডেন। আমরা মাঝে মাঝে পৃথিবীতে কিছু উদ্ভট আইন দেখি, যেমন আমরা বাক স্বাধীনতার নামে বা ব্যক্তি স্বাধীনতার নামে এমন কিছু আইন দেখি যেটা আরেকজনকে ব্যথিত করে, আরেকজনের হৃদয়কে ক্ষরণ করে। আমরা একদিকে বলছি যে এটা ব্যক্তি স্বাধীনতা অথবা বাক স্বাধীনতা, কিন্তু নিশ্চয়ই এই স্বাধীনতা আমাকে সে অধিকার দেয়নি যে আমার কারণে আরেকজন কষ্ট পাবেন বা আরেকজন ব্যথিত হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আমাদের যে সকল পৃথিবীতে নির্বাহী ক্ষমতায় যারা আছেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে রব্বুল আলামিন সুমতি প্রদান করুন, স্বাধীনতার নামে যেন অন্যের স্বাধীনতা, অন্যের ভালো লাগার বিষয়কে যেন তারা হরণ না করেন, বা এই ব্যাপারে যেন তারা আইন প্রণয়ন করে ব্যাপারগুলোকে নিষিদ্ধ করেন। যেমন আপনি জানেন যে এটা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন তৈরি হয়েছে যে কোরআন আমাদের হৃদয়ের মধ্যমণি, যে কোরআনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সব কিছুকে সম্মানিত করেছেন, যে কোরআন নাজিলের কারণে উম্মাহকে সম্মানিত করা হয়েছে, যে কোরআন রাতে নাজিলের কারণে হাজার মাসের চাইতেও মহান ঘোষণা করা হয়েছে, যে কোরআন যে মাসে নাজিল করা হয়েছে সেই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, সে কোরআনকে যখন কেউ অপমান করেন আর বলেন যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, অবশ্যই সেটা বুঝতে হবে যে এটা একটা অদ্ভুত দাবি এবং এটা সাধারণ চিন্তা চেতনার পরিপন্থী। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলেছেন সম্প্রতি ইউরোপের সুইডেন কোরআন পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ করেছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। উত্তর হচ্ছে অপশন সি, ডেনমার্ক। কোরআন ল নামে পরিচিত হয়ে ওঠা এই বিলটিতে মূলত ধর্মীয় গ্রন্থ নিয়ে কোনো ধরনের অসৎ আচরণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 94.77 ভোটে পাশ হওয়া এই আইন অনুযায়ী এ দেশটির কেউ যদি এ ধরনের অপরাধ করে তাহলে তাকে অর্থদণ্ড অথবা 2 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। আলহামদুলিল্লাহ।